60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাস করছে কত পার্সেন্ট? পাস। হার মানে হচ্ছে শতকরা, বুঝতে পারছেন? বলেন ভাইয়া। পঞ্চগড়, সুজন ভাই না? জি 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 স্যার। রোমান্টিক ভাইয়া, আপনি তো সো রোমান্টিক। সুজন মানে কি জানেন? নায়ক, রোমান্টিক। ইনশাল্লাহ। না বন্ধু। জি জি, হ্যাঁ, ঠিক আছে মাশাআল্লাহ। ইনশাল্লাহ আমি, আমার বাড়ি বগুড়া, বগুড়া যাবো ইনশাল্লাহ। বগুড়ায় গেলে আসেন, ঠিক আছে? আমি বগুড়াতে আচ্ছা, আসবোই। ঠিক আছে। আমি বিপিএড করছি বগুড়া থেকে। জি জি। বগুড়া থেকে বিপিএড করছিলাম স্যার। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। উল্লাবেড়িয়া পিছনে স্যার, চকলং মানে। ও চক্রকুমার চিনি তো, ওই যে মাঠের ওখানে। উল্কা মাঠ স্যার, উল্কা মাঠেই। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, বুঝতে পেরেছি। তো ভাইয়া বলেন, 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? বলেন তো, পাশের হার মানে কি? পাস পাস করার সংখ্যা পড়ছে না, ওটা শতকরা পড়ছে, তাই না? জি ভাইয়া বলেন, শতকরা বের করতে বললে যেটা চাই সেটা উপরে রাখতে হয়, বুঝতে পারছেন? বলে তাহলে তাহলে বলছে পাস করার শতকরা বের করতে, তাহলে পাস করার সংখ্যা উপরে রাখবেন না বলেন? জি। তাহলে বলেন তো, আপনি নিজেকে ফিল করেন, হ্যাঁ, মনে করেন হচ্ছে 20 জন ছাত্রের মধ্যে আপনি, 20 জন ছাত্রের মধ্যে যদি আপনি 42 জন ফেল করেন, তাহলে পাস করছে কতজন? 20 জন ছাত্র, 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে স্যার 18 জন থাকে। হ্যাঁ, 60 জন ছাত্রের মধ্যে, আচ্ছা, 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে 18 জন থাকে। 18 জন কি পাস করছে, তাই না? জি স্যার। পাস করার পার্সেন্টেজ মানে কি? পাস করার পার্সেন্টেজ মানে উপরে 18 দিবেন, নিচে কি দিবেন বলেন তো? 42 দিবেন না 60 দিবেন বলেন, কোনটা দিবেন? 60 দিব স্যার। কেন? মোটটা ভেরি নিতে গুড, হবে না স্যার? পার্সেন্টেজ সবসময় মোটের উপর করতে হয় অথবা তুলনা করলে, বুঝতে পারছেন? তো 60 আর পার্সেন্ট মানে কত হচ্ছে? 100%। এই জিনিসগুলোই শিখেছি। এটা কেটে দিলে কত শূন্য হয়? 30% না বলেন? তাহলে এগুলো মুখোমুখি করা যাবে না বলেন? মুখোমুখি করা যাবে না? পারবেন না? প্র্যাকটিস করা লাগে। এগুলো দেখেন কত, দেখেন নিবন্ধনের রিপিটেশন হচ্ছে, দেখেন 2014-তে আসছে, 12-তে আসছে, রিপিটেশন এগুলো টাইপের আসে, এই টাইপেরই আসে। হুবহু না আসলে এরকমই আসে। পারবেন এগুলো? পারবেন না? প্র্যাকটিস করলে হবে স্যার। ওকে, বলেন না, বলেন পারবেন কিসের? বলেন আগে তো বলেন পারবো, বলেন পারবো। পারবো স্যার। শোনেন, এখন কনফিডেন্স অন্যরকম, বুঝছেন? আপনি একটা জিনিস পারেন না, আপনি মনে করেন ভাইবা দিচ্ছেন, আপনি যদি পারেন না, আপনি ভিতরে একটা বিশ্বাস আছে যে আমি যদি ওটা শিখি তাহলে ওটা পারবো অবশ্যই। মনে করেন আপনি ওখানে বলবেন স্যার পারবো, পারবো যে কোনো জিনিস বলবেন পারবো স্যার, এখন মনে করেন যে তাহলে সেটা আসলে পারবেন। এখন যদি বলেন না আমি পারবো না, তাহলে তো হবে না, বুঝতে পারছেন? হবে না। মানে কনফিডেন্স বাড়াতে হবে, হ্যাঁ, প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে, কিন্তু আপনি আমাকে আমাকে বলতে হবে স্যার পারবো।